শোনো বোন, স্বামীকে ছাড় দাও। সবচেয়ে বড় কথা, স্বামীকে মহব্বত করো। মহব্বতের পরে তাকে বিশ্বাস করো। যদি এভাবে চলো তবে মানসিক শান্তি পাবে। সবাই জানি, তাই না? আমরা কলমে যদি কালি না থাকে তাহলে সেই কলম যতই দামি হোক, কালিবিহীন কলম সবসময়ই মূল্যহীন। ঠিক তেমনই একজন মানুষের যতই শিক্ষা থাক, যত বড় ডিগ্রি থাক, যতই সার্টিফিকেটের ওজন থাক, যতই অর্থ থাক, সম্পদ থাক, সব কিছুর পরেও যদি মানুষটির মধ্যে মনুষ্যত্ব বোধ না থাকে তবে সেই মানুষটি মূল্যহীন। ভালো বউরা স্বামীর সাথে ঝগড়া করে না, ভালো বউরা স্বামীর টাকা খোঁজে না, ভালো বউরা ঘন ঘন শপিংয়ে যায় না, ভালো বউরা স্বামীর সাথে মিথ্যা কথা বলে না, আর এমন ভালো বউ পাওয়াও যায় না। সুতরাং যেটা আছে ঘরে সেই বউ নিয়েই ভালো থাকো। বুঝতে পেরেছ? অবৈধ বন্ধুত্ব, অবৈধ সম্পর্ক, পরকীয়া সম্পর্ক কোনোটাই ভুল নয়, সবই জেনে বুঝে প্রতারণা। বিবেক নষ্ট হয়ে গেলে, চরিত্র নষ্ট হয়ে গেলে মানুষ এই ধরনের সম্পর্কে জড়ায়। বেশিরভাগ বৈবাহিক সম্পর্ক এবং সংসার ভেঙে যায় শুধুমাত্র পরকীয়া সম্পর্কের মতো ব্যাধির কারণ। আপনজনের পাশে থেকেও অথবা প্রিয় মানুষটির কাছে থেকেও নিজের মন খারাপ যদি নিজেই ঠিক করতে হয় তবে এই মানুষটির মতো একা মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। মানুষটি আসলে বড়ই একা। অতিথি পাখি হয়ে কারো জীবনে যেও না, অতিথি পাখি হয়ে কারো জীবনে থেকো না। হয়তো কিছুদিন তুমি তাকে হাসাবে, কিন্তু তুমি যখন চলে যাবে তোমার আপন ঠিকানায়, সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায়। তুমি যাও, যাও তো পরীক্ষা করো সকল দুনিয়ার মানুষকে, কে তোমাকে ভালোবাসে আমার মতো করে। দেখবেন দিন শেষে পুরুষ মানুষের বউ ছাড়া কেউ আপন না। দেওয়ালে পিঠ না ঠেকলে অনেক পুরুষই স্ত্রীর মর্ম বোঝে না। জীবনের অনেক কিছুর সাথেই নির্দ্বিধায় আপোষ করা যায়, কিন্তু নিজের আত্মসম্মান নিয়ে কখনোই না। যে নারী এক পুরুষে আসক্ত, বাজারের খোলা মিষ্টি না, যার উপরে ভন ভনিয়ে মাছি না বসলে নিজেকে গুরুত্বপূর্ণই ভাবতে পারে না, সেই নারী এক পুরুষে আসক্ত। সেই নারী বার্ধক্যকে ভয় পায় না। ত্বক কুঁচকে যাওয়া, চুল রূপালী বর্ণ হওয়া, হাঁটুতে ব্যথা হওয়া, একাকিত্ব কোনো কিছুকেই ভয় পায় না। একটা কথা মনে পড়ল, সত্য কথা কি জানো তো? আঘাত দেওয়া মানুষটা কখনো জানতেই পারে না আঘাত পাওয়া মানুষটার কতটা কষ্ট হয়। মৃত ব্যক্তিকে ভুলে থাকা যায়, ছেড়ে থাকা যায়, নিজেকে সান্ত্বনাও দেওয়া যায়, কিন্তু বেঁচে থেকেও সাথে থেকেও আমার মানুষটা আমার নেই, এই কষ্টটা অনেক বড় কষ্ট। বিষয়টি মেনে নেওয়াও অনেক বড় কষ্ট। কিছু মানুষ কখনোই বুঝবে না আমরা কত কষ্ট পেয়ে তাকে মুক্ত করে দিই। যে আপনার সাথে একবার বিশ্বাসঘাতকতা করবে সে কিন্তু আপনার সাথে বারবার বিশ্বাসঘাতকতা করবে। বিশাল সমুদ্রের পানি লবণাক্ত কিনা সেটা বোঝার জন্য এক ফোঁটা পানির স্বাদ গ্রহণ করলেই কিন্তু যথেষ্ট। সমুদ্রের সমস্ত পানির স্বাদ নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। মানুষের খারাপ স্বভাব সহজে বদলায় না, মানুষ কৌশল বদলায়। নিজেদেরকে দায়িত্বশীল মনে না করা নির্লজ্জ নারী পুরুষই করতে পারে একটি সমাজে, একটি রাষ্ট্রে বেপরোয়া চলাফেরা। গাছের কাঁটার থেকে মাছের কাঁটা যেমন বেশি মারাত্মক, তেমনি বাহিরের মানুষের থেকে আপন মানুষের করা আঘাত, হিংসা অনেক বেশি ভয়ঙ্কর। একটা কথা মনে রাখবেন, আপনার কথা না বোঝা মানুষটার কাছে আপনার ব্যথা মূল্যহীন। আপনার স্ত্রী যদি বলে এটা করো না, ওখানে যেও না, এর সাথে চলো না, স্ত্রী যদি কোথায় কি করেন সে বিষয়ে জানতে চাই, এই বিষয়টাকে কখনো শাসন হিসেবে নেবেন না। মনে রাখবেন, যে বাগানে মালি থাকে না সে বাগান কিন্তু অচিরেই ধ্বংস হয়ে যায়। তাই স্ত্রীকে ভুল বুঝবেন না, আপনার স্ত্রী আপনাকে কখনোই খারাপ চায় না।